এদেশে নির্বাচন কারা চায়? যাদের স্বার্থ আছে তারাই নির্বাচন চায়, এছাড়া আর কেউ নির্বাচন চায় না। ধরেন নির্বাচন কারা চায়? ইন্ডিয়া নির্বাচন চায়। তারপরে নির্বাচন কে চায়? বিএনপির কিছু নেতা নির্বাচন চায়। তারপরে নির্বাচন কে চায়? সেনাবাহিনী নির্বাচন চায়। এবং তারা কেন নির্বাচন চায়? তাদের স্বার্থটা কোন দিকে একটু খেয়াল করেন। ইন্ডিয়ার স্বার্থটা হলো বাংলাদেশে ইন্ডিয়া যতগুলো প্রজেক্ট করছে বা যতগুলো চুক্তি করছে সব চুক্তি কিন্তু ডক্টর ইউনূস ব্যান করে দিছে। এই যে ধরেন এই আপনার তিস্তা চুক্তি, তারপরে আপনার আছে ফেনী নদীর পানির চুক্তি, তারপরে আছে সিলেটে একটা করিডোর দিছে ওইটা, মংলা বন্দরের অ্যাক্সেস, চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস, তারপরে রামগড় থেকে ত্রিপুরা হয়ে চট্টগ্রাম বন্দর থেকে যে রোড, তারপরে স্থলবন্দর, এই যে অ্যাক্সেসগুলো, এই যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো সম্পূর্ণ বন্ধ করে দিছে ডক্টর ইউনূস। তো এখন ইন্ডিয়া কিন্তু চিপায় পড়ে গেছে, কারণ তাদের উদ্দেশ্য হইল এই দিক দিয়ে চট্টগ্রাম বন্দর হইয়া ত্রিপুরাতে তারা সরঞ্জাম ঢুকাবে, সামরিক সরঞ্জাম ঢুকাবে, রামগড় হয়ে বারিয়ার দিয়ে রামগড় হয়ে ত্রিপুরাতে ঢুকবে। এখন এই প্রজেক্টগুলো যে বন্ধ হয়ে গেলো, এদিক থেকে আপনার এই 7 সিস্টার কিন্তু অস্থিতিশীল হয়ে গেছে। অলরেডি মণিপুর কিন্তু তারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ফেলছে এবং লন্ডনে বসে তারা প্রবাসী সরকারও গঠন করে ফেলছে। এই যে একটা তারা চাপে পড়ে গেছে, ওই দিক থেকে চিকেন নেক দিয়ে চায়না ঢুকতে দিতেছে না, তারা মহাবিপদে আছে। 7 সিস্টার নিয়ে তারা খুবই মানে আতঙ্কে আছে। এখন এই স্টেটগুলো 7 স্টেটগুলো বাঁচাইতে হলে তাদেরকে কী করতে হবে? বাংলাদেশকে ধরতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এদিক দিয়ে আপনার এই ডক্টর ইউনূস কিন্তু এমনিতে অ্যাক্সেস দিবে না তাদেরকে। তো এখন তাদেরকে কী করতে হবে? এই মুহূর্তে তো শেখ হাসিনা সরকারকে রিকভার করে বাংলাদেশে পাঠানো বা ক্ষমতায় পুনর্বহাল করা এটা তো কোনো ক্রমে সম্ভব না এই পরিস্থিতি। এখন কি করতে হবে? তারা চাচ্ছে যে বিএনপি তো সম্ভাব্য ক্ষমতায় আসার সম্ভব বেশি, সুতরাং বিএনপির কাঁধে ভর করতে হবে। তারা কী করতেছে? বিএনপিকে প্রেশারাইজ করতেছে যে তোমরা ক্ষমতা নাও, তাড়াতাড়ি নির্বাচন দাও। তাড়াতাড়ি নির্বাচন দিলে কী হবে? তাড়াতাড়ি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপিকে বলবে যে আমার যে চুক্তিগুলো হয়েছে এগুলো পুনর্বহাল করো। হয়তো তারা কিছু ট্যাক্স দিবে, নয়তো হাতে পায়ে ধরবে, নয়তো আছে পিছনে বন্দুক ঠেকাইবে, যে কোনো প্রকারই হোক আমাদেরকে এগুলো দিতে হবে। তো অবশ্যই দিবে, না দিয়ে উপায় নেই। বিএনপি সরকার দিতে হবে, না দিয়ে উপায় নেই। তো এই যে একটা স্বার্থ, ইন্ডিয়ার যে একটা স্বার্থ, এই স্বার্থের কারণে ইন্ডিয়া বারবার নির্বাচনের তাগিদ দিতেছে। তারপরে আসেন বিএনপি সরকারের কিছু নেতা বা বিএনপির কিছু নেতা কেন বারবার নির্বাচন করতেছে? বিএনপির নেতারা নির্বাচন চাইতেছে এই কারণে, দেখেন আমাদের দেশে রাজনীতিটা কেমন চলে। রাজনীতি চলে যে দেখো আওয়ামী লীগ বিএনপি ভাই, তুমি পজিশনে থাকলে তুমি খাও, আমি পজিশনে থাকলে আমি খাবো। হ্যাঁ, প্রয়োজনে আমি পজিশনে থাকলে তোমাকে কিছু পার্সেন্টেজ দেবো। হ্যাঁ, আবার তুমি পজিশনে থাকলে আমার দিকে একটু তাকাবা, আমাকে একটু পজিশন মানে পার্সেন্টেজ দিবা। সিস্টেম রয়েছে এইরকম। কারণ আমার এলাকার এমপি আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের পোলাপাইন যায় তার বাড়িঘর ভাঙিয়ে দিছে। একজন আরেকজন মিডিয়াতে অনেক তুমুল ঝগড়া, একজন আরেকজনকে দোষারোপ করতেছে। কিন্তু রাত্রে গিয়ে জেলা পরিষদের সদস্য, আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য গিয়া 22 লাখ টাকা দেয় বিএনপি নেতাকে। 22 লাখ টাকা দিয়ে বলছে যে বাড়িঘর নির্মাণ করে নেন, পোলাপাইন রক্ত গরম ভাঙালেছে, কী করবেন? যাক গেল। এদিকে কর্মী একজন আরেকজনের পিছনে লাগাই দেয়, কিন্তু নেতারা কিন্তু ঠিকই এক আছে। তো এমনও দেখছি বিএনপি নেতার ছেলের সাথে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়ে, এবং কি এমনও দেখছি যে একই মঞ্চে তারা খাইতেছে, একই অনুষ্ঠানে তারা যাইতেছে। বিএনপি নেতার ছেলের বিয়েতে বা আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে বিএনপি নেতা তাকে ইনভাইট করতেছে, আসতেছে, খাইতেছে, তারা কিন্তু ঠিক। তো এই যে 5 আগস্টের পরে এসালাম গ্রুপের কোটি টাকা দামের গাড়িগুলো কে হেফাজত করছে? বিএনপি নেতারা হেফাজত করতেছে। এখনও তারা কি নাম্বার চেঞ্জ করে তারা চালাইতেছে। তো এই যে তাদের হেফাজতের যে সিস্টেমটা, এই সিস্টেমটা হলো কি, মানে ওই যে তারা সাম্রাজ্য গড়ছে, তাদের সাথে সম্ভাব্য এমপিদের যারা পরবর্তীতে রাজা হবে, ধরুন বিএনপির যে এমপি হবে, সেই এমপির সাথে ওই পালানো যে রাজা, তার সাথে একটা নেগোসিয়েশন থাকে, তার সাথে একটা চুক্তি থাকে যে আমরা চলে গেছি, এখন তুমি এই সাম্রাজ্য বাঁচাও, এইটাকে সেভ করো, এই সম্পত্তিগুলোকে সেভ করো, প্রয়োজনে তুমি অর্ধেক নাও, আমাকে অর্ধেক দাও, এটা থেকে ব্যবসা করো, হ্যাঁ ব্যবসা করে আমাকে বিদেশ কিছু পাঠাও, আরগুলো তুমি নাও, তারপরও কি সম্পত্তিগুলো সেভ করো।
এই হচ্ছে তাদের নেগোসিয়েশন, যার কারণে এই সম্পত্তিগুলো বাঁচানোর জন্য বিএনপির কিছু কিছু নেতা নির্বাচন চাইতেছে। কারণ দ্রুত নির্বাচন হইলে এগুলা বেঁচে এই সম্পত্তিগুলো তাড়াতাড়ি দখল করা যাবে। আর না হয় ডক্টর ইউনূস কী করবে, এই যে অবৈধ সম্পত্তিগুলো ক্রুক করে ফেলবে। অবৈধ সম্পত্তিগুলো ক্রুক করে ফেললে, বাজেয়াপ্ত করে ফেললে, নিলামে তুলে ফেললে, তখন বিএনপি ওই নেতার আমও যাবে, ছালাও যাবে। তারপরে আসেন সেনাবাহিনীর কথা, সেনাপ্রধানের কথা। সেনাপ্রধানের স্বার্থ কী? সেনাপ্রধানের স্বার্থ হলো জুলাই আগস্টে আপনার শুধুমাত্র যে পুলিশ গুলি করছে, র্যাব গুলি করছে, কিংবা বিজিবি গুলি করছে এমন না। এখানে কিন্তু আপনার সেনাবাহিনীও কিন্তু গুলি করছে। সেনাবাহিনীর হাইকমান্ড, চিফ অফ আর্মি, সেনাপ্রধান যদি অর্ডার না করে থাকে, তাহলে এই গুলির অর্ডার আসলে কীভাবে, এই গুলিগুলো করলো কেন, কে করলো, এগুলো যদি ইনভেস্টিগেশনে আইসা পরে খুঁজতে খুঁজতে মানে বিচ্ছু খুঁজতে যে যদি সাপ বাইর হয়ে যায়, তাহলে তো সেনাপ্রধান ফাঁসা যাবে। ইনভেস্টিগেশন করতে করতে যদি এখানে সম্পৃক্ততা সেনাবাহিনী প্রধানের পাওয়া যায়, যদি এখানে সম্পৃক্ততা পাওয়া যায় সেনাবাহিনীর প্রধানের অর্ডারের কারণেই কিন্তু সেনাবাহিনী গুলি করছে, এই সম্পৃক্ততা যদি পাওয়া যায়, তাহলে সেনাবাহিনী প্রধান কিন্তু কেসকিতে আটটা যাবে। কেসকিতে আটায় গেলে তার কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। এই বিচারের মুখোমুখি হতে না হওয়ার জন্য এবং সে বাঁচার জন্য সে কী করতেছে, দ্রুত নির্বাচন চাইতেছে। কারণ ডক্টর ইউনূস যে মানুষ, কাউকে ছাড় দেবে না। বিএনপি সরকার আসলে বিএনপি সরকার ছাড় দেবে, হয়তো হাতে পায়ে ধরবে, অথবা কোনো একটা মন্ত্রীর সাথে ভালো লিঙ্ক রাখলে মাপ পেয়ে যাবে। কিন্তু ডক্টর ইউনূস কাউকে ছাড় দিবে না। এই যে 3 জায়গা থেকে 3টা স্বার্থ, এই স্বার্থগুলো, এই স্বার্থন্বেষীর কারণেই কিন্তু কি দ্রুত নির্বাচন দেশকে অস্থিতিশীল এবং খুবই দ্রুত নির্বাচন, এছাড়া আর কিছু না। সাধারণ মানুষ কিন্তু ভালোই আছে, সাধারণ মানুষ কিন্তু নির্বাচন চায় না। বুঝতে পারছেন আসল কাহিনী?